হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। এটা হয়েছে আমার গোল্ড কালেকশন ভিডিও। তো এটা আগের চ্যানেলটাতেই ভিডিওটা করা ছিল, যেহেতু আমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছি তো ডাউনলোড করে নতুন চ্যানেলে আপলোড করছি। তো আমি আবার ভয়েস ওভার করছি, তার কারণ আগের চ্যানেলের কথাগুলো তোমরা বুঝতে পারবে না। ওই চ্যানেলে যেহেতু প্রথম এই ভিডিওটা করেছিলাম, কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছিল। তো যাই হোক, চলো, দেখানো তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। এটা ছিল আমার পলা বাঁধানো, তো তোমরা দেখেই নিয়েছো। নেক্সট হয়েছে এটা বালা। সবগুলো কিন্তু আমার বিয়ের নয়। পলা বাঁধানোটা যে দেখিয়েছি ওইটা হয়েছে আমার বিয়ের পর আমার মা দিয়েছিল। তো এই বালাটা দেখছো, বালাটা কিন্তু আমার বিয়ের ছিল। আর এখানে বেশিরভাগ জিনিসেই কিন্তু আমার বিয়ের গয়না, আর যেগুলো বিয়ের পর কেনা হয়েছে ওইগুলো আমি তোমাদেরকে বলে দেব। তো বালাটা এখন আমার হাতে আর লাগে না, কারণ আগে তো যখন বিয়ে হয়েছিল তখন অনেকটাই রোগা ছিলাম। তার জন্য ওই সময়ের চুড়িগুলি না, আমার বেশিরভাগগুলি আমার এখন হাতে খুব কষ্ট হয় পরতে। তো এটা হয়েছে নোয়া বাঁধানো, এটাও মা বিয়ের পর কিনে দিয়েছে। এটা আমার হাতে লাগে, কারণ এটা বেশি দিন হয়নি কেনা হয়েছে, 4-5 বছরের মতন হবে। আর বালাটা ছিল বিয়ের। তো যেহেতু আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছি, তার জন্য চ্যানেলের কিছু কিছু ভিডিও যেগুলো আমার সবচেয়ে থেকে প্রিয় ভিডিও ছিল ওইগুলোকে আমি আপলোড করে রেখে দিয়েছি চ্যানেল ডিলিট করার আগে। কারণ নতুন চ্যানেলে আমি ওইগুলো আবার নতুন করে আপলোড করব, তার জন্য। দেখো, চ্যানেল তো ডিলিট করে দিয়েছি, বাট যে স্মৃতিগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করেছিলাম ব্লগের মাধ্যমে, ওইগুলো তো আর ফিরে পাবো না। তার জন্য কিছু কিছু জিনিস আমি রেখে দিয়েছি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে একটা লকেট দেখতে পাচ্ছ, লকেটটা আমি বেশি দিন হয়নি কিনেছি, এই 2 বছরের মতন হবে। হ্যাঁ, 2 বছর হবে লকেটটা কেনা হয়েছে। একটা দেখো মাছটা ফোকাসটা নিচ্ছিল না, কারণ যখন আমি ওই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ক্যামেরাটা ভালো ছিল না। বাট এখন নতুন মোবাইলে ক্যামেরাটা ভালো। তোমরা যদি এই ভিডিওটা একদম ফ্রেশ ক্যামেরায় দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, দরকার হলে আমি আবার নতুন করে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো লকেটটা কিন্তু খুব সুন্দর, বাট তোমাদেরকে পরিষ্কার ছবি আমি দেখাতে পারছি না, যেহেতু এটা অনেক পুরানো ভিডিও ছিল। 4-5 বছর হবে এই ভিডিওটা করা হয়েছে। 5 বছর তো হবেই করা হয়েছে। তো তার জন্য তখন মোবাইলটাও বেশি একটা দামি ছিল না, তো এই জন্য ক্যামেরাটাও ভালো করে দেখাতে পারিনি। তো এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এই আংটিটা কিন্তু আমার বিয়ের, আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে বিয়ের সময়। শ্বশুরবাড়ি থেকে এই একটা আংটি দিয়েছিল, আর গলায় একটা চেন পরে আসি, চেনটা দিয়েছিল, আর দিয়েছিল শাখা বাঁধানো, এই 3টা জিনিস দিয়েছিল। তো আংটিটা খুব পছন্দের আমার। তার মধ্যে এই যে উপর দিয়ে একটা দেখতে পাচ্ছ ডিজাইন রয়েছে, এই নিচটাতেও এরকম সেম ছিল, বাট কোথায় জানি এটা পড়ে গেল, আমি নিজেও বুঝতে পারিনি। পরে গিয়ে দেখলাম যে জিনিসটা নেই। আর যে আঙ্গুলে 2টা আংটি আরও দেখাচ্ছি তোমাদের, এই 2টাই কিন্তু আমার মার দেওয়া বিয়ের সময়। তারপর গলায় একটা দেখো মঙ্গলসূত্র পরে রেখেছি, ওইটা আমি তোমাদের পরে দেখিয়ে দেব ভালো করে। এই মঙ্গলসূত্রটাও কিন্তু আমার বিয়ের। তো তারপর দেখাচ্ছি, দেখো নেকলেসটা এত সুন্দর না নেকলেসটা, বাট দুর্ভাগ্যবশত ক্যামেরা ভালো না হওয়ার কারণে নেকলেসের ছবিটা পরিষ্কার আসেনি, কিন্তু খুব সুন্দর ছিল নেকলেসটা। এটাও আমার বিয়ের নেকলেস ছিল। তো তোমাদের জিনিসগুলো যদি বুঝতে অসুবিধা হয় আর তোমরা যদি আরেকবার দেখতে চাও বলবে আমাকে, আমি তোমাদেরকে দরকার হলে ভিডিও আরেকবার করে দেখিয়ে দেব। তো আমার খুব প্রিয় একটি নেকলেস,
আর পছন্দ করে আমিও মার সাথে গিয়ে পছন্দ করে নিয়েছিলাম। আর জানো তো, যেহেতু আমার নতুন চ্যানেল খোলা হয়েছে, তার জন্য ভিউজ একদমই হচ্ছে না। আর প্লিজ তোমরা যারাই আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমি এতটুকুই চাই। আর এই যে দেখো, একটা চিক দেখাচ্ছি। তো এই চোকারটা আমার বিয়েরই ছিল, বাট চোকারটার মধ্যে যে এই যে লাল যে ক্রিস্টালের পুঁতিগুলো আছে এটা চেঞ্জ করা হয়েছে, কারণ বিয়ের সময় যে চোকারটা ছিল ওইটার মধ্যে লাল পুঁতিগুলির জায়গায় ছোট ছোট সাদা পুঁতি ছিল। আর তারপর আমি সাদা পুঁতিটাকে চেঞ্জ করে বিয়ের পর লাল পুঁতিটা লাগিয়েছি। আর এবার তোমাদের আমার গলার যে মঙ্গলসূত্রটা আছে ওইটা দেখিয়ে দিচ্ছি। যে মঙ্গলসূত্র টার্সেলটাও কিন্তু খয়েরি কালার, আর টার্সেলটার মধ্যে কিন্তু কোনো সোনা মানে নেই, এটা দোকান থেকে কিনেছি। আর বিয়ের সময় কিন্তু এই টার্সেলটা ছিল না, তখন কালো রঙের টার্সেল ছিল, যে মঙ্গলসূত্র তো কালো রঙের পুঁতিই হয়, ওই টার্সেলটা ছিল। আমি চেঞ্জ করে পরে এই টার্সেলটা লাগিয়েছি। আর লকেটটা যেন অনেকটাই বড়। তো এই লকেটের যে নিচে যে ছোট ছোট বুটিগুলো আছে এগুলো আমার মা পরে লাগিয়েছিল। তো আমি শুনেছি এটা আমার ঠাকুমার ছিল, ওইটা আমার মাকে বিয়ের সময় দিয়েছিল আর মা আমাকে দিয়েছে। তো আমি কখনোই লকেটটা চেঞ্জ করব না, কারণ আমার খুব প্রিয় একটা লকেট। আর মানে ডিজাইনটা এতটাই সুন্দর, ক্যামেরা ভালো নয় বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট অনেকটাই সুন্দর। আর এরকম লকেট এখন দেখাই যায় না, আর অনেকটাই কিন্তু বড়। এটা হয়েছে আমার বিয়ের চূড়। তো চোরটা কিন্তু আমার এখন হাতে লাগে না। যখন দেখাচ্ছিলাম মানে 5 বছর আগের ভিডিওটা তখন কিন্তু লাগতো, বাট এখন রিসেন্ট 2025-এ আমার কিন্তু এই চোরটা হাতে লাগে না। তবুও আমি রেখে দিয়েছি। এখন সোনার জিনিসের যা দাম না, বাবারে বাবা, মানে জিনিস চেঞ্জ করে কেনা আর নতুন করে কেনা দুইটাই একই, মানে ধরতে গেলে আমার কাছে অনেকটাই দাম বেড়েছে। তো তার জন্য রেখে দিয়েছি, ভবিষ্যতে কখনো এটার মধ্যে খিলি সিস্টেম করে নিলে চোরটা আমি হাতে পরতে পারবো। আর এটা হয়েছে একটা পলা, পলাটার কালারটা কি কালার বলো, সি গ্রিন কালারটা। আর কালার সম্বন্ধে অতটা আমার আইডিয়া নেই, তোমরাই বলো এটা কি কালার। আমার কাছে মনে হচ্ছে সি গ্রিন কালার। তো এটা কিন্তু একদম কম সোনার মধ্যে অনেকটাই দূরে দূরে ছিল বুটিটা। এটা আমার মার ছিল, আমাকে একটা দিয়েছে, আমার বোনকে একটা দিয়েছে। আর এই যে এটা হয়েছে আমার বিয়ের ঝুমকো। ঝুমকোটা দেখো কতটা বড়, আর পাশটা কিন্তু একদম উপর থেকে একটা মানে শুরু হয়েছে, একটার পর একটা একটার পর একটা পাঁচটা মানে থাক থাক করা ডিজাইন রয়েছে। খুবই সুন্দর এই ঝুমকোটা। ডিজাইনটা পুরোপুরি দেখাতে পারলে আমি খুব খুশি হতাম, বাট দেখাতে পারিনি। তো খুব কমই আমি কানেরটা পরি, কারণ ভারীও প্রচণ্ড, কানে দিয়ে বেশিক্ষণ থাকা যায় না, কান প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। তো কখনো যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন গিয়ে আমি কানেরটা পরি, তাছাড়া আর পরাই হয় না। দেখতেই পাচ্ছ ঝুমকো, কয়টা ঝুমকো, একদম বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা একটু ছোট, এরকম করে কিন্তু ডিজাইনটা রয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।